ডান দিকে নৌকার দিকে বেলা নিয়ে আসলে ভিজে যাইতো। বেলা নিয়ে আসে এত দূরে আসা পসিবল হতো না, তাই না? সাহস নাই, পসিবল তো, সাহস নাই। ওখানে নামতে হবে। ওয়াও, কি ভাই, এটা তো আশ্চর্য জিনিস। চিন্তা করছেন, পুরা পাথরের খাড়া পাহাড়। আপনি যান এখান থেকে, সোজা দাও কিছু একটা, টাটা দাও। আপনি এখান থেকে যান, আমি বসি। সিরিয়াস যান। আসসালামু আলাইকুম, চলে এসেছি আবারও নতুন ব্লগ নিয়ে। আমরা বান্দরবন ট্যুর সিরিজের পঞ্চম পর্বে চলে এসেছি। আপনারা চতুর্থ পর্বে দেখেছেন আমরা কিভাবে নাফাখুম জলপ্রপাতে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা কিভাবে রেমাক্রি থানচি হয়ে বান্দরবন শহরে এসেছি। বান্দরবন ট্যুর সিরিজের প্রথম থেকে চতুর্থ পর্বের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সিরিজের পর্বগুলো না দেখে থাকলে অবশ্যই আপনারা তা দেখে নেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আগের পর্বগুলোতে আমরা বলেছিলাম আমাদের বান্দরবন থানচি ট্যুর প্ল্যান সম্পর্কে। আমাদের ট্যুর প্ল্যান ছিল থানচি থেকে নাফাখুম হয়ে আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুমে যাব, কিন্তু আরাকান বাহিনীজনিত সমস্যা থাকার কারণে আমরা আমিয়াখুম যেতে পারিনি। তাই আমরা নাফাখুম দেখে আবার বান্দরবন শহরে চলে আসলাম। আমরা রাতে বান্দরবন শহরে এসে এই হোটেলে উঠি, হোটেল গ্র্যান্ড ভ্যালি। এবার বলি আমাদের আজকের ট্যুর প্ল্যান নিয়ে। যেহেতু
later. আমরা চলে এসেছি রোয়াংছড়ি থানাতে। এই থানা থেকে আমাদের দেবতাখুমের চেক ইন করতে হবে। তবে চেক ইন করার আগে আমাদেরকে রোয়াংছড়ি বাজারের এক দোকান থেকে, মানে এই দোকান থেকে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আসার সময় বুঝবেন ভাই। আসার সময় কালকের মতো কষ্ট হয়ে যাবে। পাহাড় কচ্ছপতলী বাজার থেকে
চিলবান্ধা পাড়ার ঘুমের ভিতরে নৌকা দিয়ে পার হচ্ছে এই জায়গাটা। একটু পরেই হচ্ছে আমরা ভেলাতে উঠবো। সবাই একটা হাই দিয়ে দেই। আমাদের হাতে সময় খুবই কম, কারণ আমাদেরকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বলে দেওয়া হয়েছে ঠিক 5টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে। তাই আমরা ভেলা না দেখে নৌকায় উঠে পড়লাম। তবে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে ভেলা নিয়ে ঘুমের ভিতরে প্রবেশ করা।
দেবতা খুমের পানির নিচে অসংখ্য পাথর নৌকার গতিপথ পাল্টে দেয়। এ দেবতা খুমের গভীরতা 50 থেকে 70 ফিট আর এর দৈর্ঘ্য প্রায় 600 ফিট। এ খুম ভেলা খুমের থেকে অনেক বেশি বড়। নিস্তব্ধ পরিবেশ, চিন্তা করে যায়। কথা বলুন না। দুপাশে উঁচু পাথরের ঢাল, কলকল শব্দে বয়ে যাওয়া পাহাড়ি ঝিরি আর একদম নীরব শুনশান খুমের মধ্যে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা ভিন্ন এক স্বর্গীয় পরিবেশে, যে পরিবেশে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছা করে প্রকৃতির মাঝে। খুমের দুই দিকের দানবাকৃতির পাহাড় যেন খুমের সৌন্দর্য বৃদ্ধি করে কয়েক গুণ বেশি। দুপাশে বিশাল জঙ্গল আর খাড়া পাহাড়ের জন্য খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, কোনো কোলাহল নেই, নেটওয়ার্কের একদমই বাহিরে। এ দেবতাখুম যাওয়ার বেস্ট সময় বর্ষার পরপর আর শীতের একটু আগে, মানে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। কি ডাকে? আমার কেউ আসে। টক্কর সাপ। উকিলের সাথে কেউ না। কি এখানে কি? এটি দেবতা পাথর, এখানে হচ্ছে মানে পবিত্রতা রক্ষা করুন। ঘটনাটি 1982 সালের। শিলবান্ধা গ্রামের হাতে গোনা 2-1জনই এখানে মাছ ধরতে আসতো। একদিন গ্রামের এক বৃদ্ধ মাছ ধরতে খুমের অনেক ভিতরে প্রবেশ করে। হঠাৎ খুমের গভীর থেকে বিশাল আকৃতির এক কচ্ছপকে মাথা তুলে ভাসতে দেখেন তিনি। তার বর্ণনা মতে কচ্ছপটির আকৃতি ছিল বিশাল এক ঘরের সমান। বৃদ্ধটি অতি মাত্রায় ভয় পেয়ে পাড়ায় ফিরে আসে এবং পাড়ার সবাইকে ঘটনাটি বলে। অতিমাত্রায় ভয় পাওয়ার কারণে বৃদ্ধটি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় ঘুমের ঘরে বৃদ্ধর স্বপ্নে কচ্ছপটিকে আবার দেখতে পান এবং দেখেন কচ্ছপটি তাকে বলছে, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। যাওয়ার সময় চোখে তোমরা যখন মাছ ধরতে আসবে তখন দেবতার নামে পূজা দিয়ে অনুমতি নিয়ে মাছ ধরবে। তখন থেকে এর নাম দেবতা খুম হয়ে যায়। এটা মনে হয় সবচেয়ে বড় খুম না ভাইয়া? আস্তে আস্তে। ওয়াও, কি ভাই, এটা তো আশ্চর্য জিনিস। চিন্তা করছেন, পুরা পাথরের খাড়া পাহাড়। আল্লাহর দুনিয়া আসলে অনেক সুন্দর। আমি না চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমরাও দেখতে পাচ্ছি না, এখানে অন্ধকারে। মাঝে মাঝে ফোঁটা ফোঁটা পানির শব্দে আরো ভুতুড়ে মনে হয় এই দেবতা খুমকে। প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করা যায় এখানে। যাওয়ার পথই আমাদেরকে বলে দিচ্ছিল স্বর্গের পথ কতটা সুন্দর।
ঘুমের শেষ প্রান্তে পাথুরে পরিবেশে তীব্র স্রোতের দেখা মেলে। সামুদ্রিক স্রোতের খণ্ডচিত্র এটিকে বলা যেতে পারে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। যে করেই হোক আমাদের বিকাল 5টার মধ্যে সেনাবাহিনী ক্যাম্পে চেক আউট করতে হবে। এই বান্দরবন ট্যুরটি ছিল আমাদের সবার কাছে প্রথম ট্রেকিং ট্যুর। তাই এই 2-3 দিন অনেক হাঁটাহাঁটি পরিশ্রম করে আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এই দেবতাখুম থেকে আমরা রওনা দেই কচ্ছপতলী বাজারের উদ্দেশ্যে। সেখানে সেনাবাহিনী ক্যাম্পে আমরা ঠিক 5:04 চেক আউট দিই। তারপর গাইডের ঠিক করা খাবারের দোকানে আমরা দুপুরের খাবার সেরে চাঁদের গাড়িতে উঠি। চাঁদের গাড়ি থেকে সরাসরি আমরা চলে আসি বান্দরবন শহরে এবং রাত 8টার বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে আসি। এটা আমাদের বান্দরবন ট্যুর সিরিজের শেষ পর্ব। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।